সিস্টার সুজান নিজে আমাকে ফোন করেছিলেন। ওনাদের একটা চ্যারিটেবল অর্গানাইজেশন আছে, ওখানে কিছু ডোনেশনের জন্য উনি আমাকে রিকোয়েস্ট করেছেন। তা আমি ভাবলাম এটা তো খুব ভালো কথা। হ্যাঁ, উনি আবার স্টুডেন্টদের জন্য কিছু গিফটের কথাও বলেছেন। তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি করে বাচ্চাদের তৈরি করে নাও, ঠিক আছে? মে আই কাম ইন? আরে মিস্টার মৈত্র, আসুন আসুন। আমি তাহলে আসি ম্যাম? হ্যাঁ এসো, আসুন বসুন। আমি ইচ্ছেকে ছেড়ে দিয়ে গেলাম। আমি জানি বারবার বিরক্ত করছে আপনাকে। আপনি তো সবই জানেন, মানে বুঝতেও পারছেন ইচ্ছের ওপর দিয়ে একের পর এক বিপদ যাচ্ছে। তো সব প্ল্যান ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়েছেন তো সিস্টার মার্টি? আমরা স্কুল শুরু হলে ভেতরে ঢুকবো, তার আগে আমাদেরকে বাইরেই অপেক্ষা করতে হবে। প্রিন্সিপালের সাথে আমার কথা বলা আছে, আমার অ্যাপয়েন্টমেন্ট বি নেওয়া আছে। সব কাজ আমি সেরে রেখেছি, কোনো চিন্তা নেই। এবার আসল কাজটা সারতে পারলেই হয়। হ্যাঁ, ইচ্ছে তো আমাদের স্টুডেন্ট, তা ওর ভালো মন্দর ব্যাপারে আপনাদের যেমন চিন্তা আছে সেরকম আমাদেরও তো চিন্তা আছে, নাকি? এতে বিরক্ত হওয়ার কি আছে? থ্যাঙ্কস লট। একটা উপকার, মানে একটা রিকোয়েস্ট করবো আপনাকে। বলুন। আপনি একটু খেয়াল রাখবেন যাতে বাইরে কারোর সঙ্গে ইচ্ছে বেরিয়ে না যায়। আমি ওকে নিতে আসবো, তাতে কোনো অসুবিধা নেই। খুব ভালো হয় যদি ছুটির পর ও এখানে থাকে, মানে আপনার সঙ্গে থাকে। আচ্ছা ঠিক আছে, ছুটির পরে ওকে আমি এখানেই বসিয়ে রাখবো, তাহলে আপনার আর চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? আমি তাহলে উঠি। আসুন। না, মেয়েকে স্কুলে এক্সট্রিমলি সরি। একটু ওয়েট কর। It's okay, my child. God bless you. God bless you. হ্যাঁ, যেটা বলছি। আবার তোমার চোখে ধুলো দিলাম সরল। আলো যতই যাক না কেন, ইচ্ছের কাছে পৌঁছতে ও কিছুতেই আমায় আটকাতে পারবে না।
আমার। তুমি চোখ বোঝো, আমি তোমাকে স্টোরি বলছি। আলো, আলো, তোমার ওষুধটা কি? মানেটা কি? তুমি আবার কাজ করছো? আরে আমি তো কোনো ভারী কাজ করছি না। চুপ, একদম চুপ, রাখো ওটা রাখো। আমি দেখো সামান্য আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কি ভেবেছো বলো তো? তোমায় যত বলছি বিশ্রাম নাও, তত তুমি কাজ করবে? হ্যাঁ, তোমায় দেখছি না বকলে তুমি শুনবে না। এই রাখো 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 রাখো। ছবিটা হাত বাবা, ছবিটা কাজগুলো ছবিটা হাত থেকে। আরে আরে কি করছো নাকি তুমি? নিচু হচ্ছ কেন? তুমি দাঁড়াও, আমি পরিষ্কার করছি, দাঁড়াও। বডি কাজ ভাঙা ভালো না। কাজটা আমার হাত। আলো, আলো এদিকে এসো, এসো, চুপ করে বসো, কেন চুপ করে বসো। আই বোকামে, কেন এসব ভয় পাচ্ছ বলো তো? আরে এগুলো মানুষের ভ্রম, কাজ ভাঙলে কিচ্ছু হয় না। আমার বড্ড ভয় করছে, বড্ড ভয় করছে আমার। কাজ ভাঙা অমঙ্গল বড্ড। আমি তো বলছি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একটা ফ্রেম ভেঙেছে। তুমি চুপ করে বসো তো, চুপ করে বসবে, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, বসো। সারা করে কাজ মানে কি করে হলো? আরে দেখ না ভাই, আলোর হাত লেগে পড়ে এটা ভেঙে গেছে, আর ও বেকার ভয় পাচ্ছে, কিরকম পাগলামি করছে। একটু সামলাতে ওকে। আমার হাত থেকে কাজটা ভেঙেছে। কাজ ভাঙা ঠিক না আমার। একটা ফ্রেমই তো ভেঙেছে আলো, আমরা নতুন ফ্রেম কিনে আনবো, অসুবিধা কোথায়? তুমি কেন বুঝতে পারছো না তুমি? এটা অমঙ্গল, কাজ ভাঙা ঠিক। ইচ্ছে ইচ্ছে আলো 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 শোনো, আমার কথাটা শোনো। আমি নিজে ইচ্ছেকে ছেড়ে এসেছি স্কুলে। আমার ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, বাইরের কারো কাছে ইচ্ছেকে উনি ছাড়বেন না। আমি আবার ইচ্ছেকে কি নিয়ে আসবো স্কুল থেকে। প্লিজ টেনশন করো না, প্লিজ। আমি যখন কথা দিয়েছি তোমাকে, ইচ্ছেকে দেখভালের দায়িত্ব আমার, তো সে কথা আমি রাখবো। ইচ্ছে সত্যি কিছু হবে না বলো? কিচ্ছু হবে না। ইচ্ছে আই আলো, কোথায় যাচ্ছ? ইচ্ছেটা সকালে বলেছিল হালুয়া খাবে, ওর জন্য একটু হালুয়া বানিয়ে দিও, খুব ভালো লাগবে। কিন্তু তুমি যাও। কি রে ভাই, হ্যাঁ, এই শরীর নিয়ে রান্না করতে দিচ্ছিস ওকে? দিদি মেয়ে হালুয়া খেতে চেয়েছে, আমি তুই বারণ করলে কি শুনতো? আলো লাগলো চোখে।